বাবা, তোমাকে তো একটা ঘটনাই বলা হয় না, কি জানো? কি ঘটনা? আমরা একদিন সিএনজিতে করে শ্যামলী মাঠে যাচ্ছিলাম। শহীদ মিনারটা আছে না, ওইখানে আমরা দাঁড়াই ছিলাম। তখন দেখি পাশে ঝগড়া কে কে যাচ্ছিল তোমরা? আমি, আমার মা, সায়ান, আর আমার যে 9 বছরের আমার ভাই, আর আমার একটা খালামণি। কয়েকদিন আগে যে যাচ্ছিলা? হ্যাঁ। আচ্ছা। আর আরেকটা আমার ছোট ভাই, ওদেরকে নিয়ে যাচ্ছিলাম। পাশে দেখি ঝগড়া হচ্ছে। যাই দেখি একটা ছেলে নতুন কার নিয়ে যাচ্ছিল। তারপর দেখি একটা অটো রিক্সা আসে, ভুল করে ওইখানে লাগাই দিছে, কালারটা উঠে গেছে। কিসের কালার উঠছে? রিক্সার না মানে কারের? গাড়ির কালারটা আছে না, পিছনের কালারটা উঠে গেছে। নতুন নিয়ে আসছিল। তারপরে রাগ হয়ে রিক্সাওয়ালাটাকে এমন একটা চট দিছে, আমার খুবই কষ্ট লাগছে। এগুলা কি মানুষকে করা ঠিক বলো? এরকম ঘটনা আমিও মাঝে মধ্যে দেখি। আজকে নিয়ে একটা ফেসবুকে পোস্ট দিছি, কোনো মানুষকে এভাবে মারধর করা ঠিক না। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যে বাবা, ওদেরকে মায়া মমতা নাই আছে। ওই মাঝে মধ্যে কি হয় যে পিছন থেকে কিছু কিছু দুষ্ট রিক্সা চালক আছে যে ইচ্ছা করে আবার লাগাই দেয়। তবে অনেকে অনিচ্ছাকৃতই লাগায়। হ্যাঁ, মানে কোনো গাড়ির পিছনে বা মোটরসাইকেল পিছনে। তো এই অনেকে আবার রেগে গিয়ে ধাক্কাধাক্কি করে, চটকাপড় মারে। এগুলো আসলে ঠিক না। রিক্সাওয়ালাটাকে থাপ্পড় দিল, চুপ করে আছে, দেখে আছে। ওরা আসলে অসহায়, তো ওদের করার আছে। আর ওইখানে যে মানুষগুলা বসেছিল বলতেছে, আপনি থামেন, বলতেছে আপনারা চুপ থাকেন, আমি যেটা করতেছি সেটা আমাকে করতে দেয়। কে বলতেছে? প্রাইভেট কারের ছেলেটা? হ্যাঁ। যাক, তুমি যদি কখনো এরকম কোনো ঘটনা দেখো, হ্যাঁ, তাহলে তোমার জায়গা থেকে তুমি তো বড় হবো আস্তে আস্তে, আল্লাহ যদি ভালো রাখে, তুমি প্রতিবাদ করার চেষ্টা করবো, মানে থামায় দেওয়ার চেষ্টা করবে, যেন কেউ যেন কাউকে আঘাত করতে না পারে। হ্যাঁ, ঠিক আছে।